হযরত উমর নবীর দরবারে যাবে, নিয়ত করেছে হযরত উমর যাবে। যাওয়ার পথে রাস্তায় কিনারায় জঙ্গলের পাশে বসে বসে একটা যুবক ফুফায়া ফুফায়া কাঁদে। যুবকের কান্না দেখার পর হযরত ওমর ডাক দেন, কই ও যুবক, তুমি কি জন্য কাঁদো আমারে বলো। ওই যুবক আর কাঁদে কাঁদে আর কাঁদে, বলে না বলে না। হযরত ওমর ডাক দেন, কয় তুমি আমাকে চিনোনি, আমি কে তুমি কি জানোনি। কয় না না না, আমি আপনাকে দেখি নাই, জানি না। কই আমার নাম হলো হযরত উমর। এই কথা শোনার সাথে সাথে ওই যুবকের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। শুনেছি হযরত উমর একটা ভয়ঙ্কর একটা মানুষ, একটা সাহসী মানুষ। হযরত উমরের নাম শোনার সাথে সাথে ওই যুবক বলে, আমি আপনার নাম শুনেছি, জীবনে দেখি নাই, আপনি যে হযরত উমর আমি জানি না। এখন বলো কি জন্য কাঁদো। ও যুবক তুমি বলো কি জন্য কাঁদো। ওই যুবক বলে না বলে না। হযরত ওমর ডাকদা বলে, তুমি যদি না বলো কিন্তু আমি তোমাকে বলানোর জন্য আমি কিন্তু ব্যবস্থা নেব। ওই যুবক ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর গো, আমি কান্না করি, আমি একটা গুনাহ করেছি, শক্ত গুনাহ করেছি, আরো বেশি গুনাহ করেছি, কিন্তু একটা শক্ত গুনার দিকে তাকাইয়া গুনার দিকে খেয়াল করিয়া আমি কাঁদতেছি। এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? কেমনে আমি মাফ পাবো? এই ফিকির নিয়ে, এই চিন্তা নিয়ে এই জায়গায় বসে বসে ক্রন্দন করে। ওই সময় হযরত ওমর ডাক দেন, কই ও যুবক, কি গুনাহ করছো আমাকে একটু বুঝাইয়া বলো। ওই যুবক কথা বলে না কথা বলে না। হযরত ওমর বলে, তুমি কি গুনাহ করছো যদি না বলো আমি কেমনে তোমাকে রাস্তা দেখাবো গুনাহ মাফের জন্য, কেমনে আমি পথ দেখিয়ে দেব। ওই যুবক বলে, ঠিকই তো কথা ঠিক। হযরত ওমরের কাছে ডাক দিয়া গুনার খবরটা যাই সে বলছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ও যুবক রে, তোরে তো রাস্তা চিনাবো, তোর স্থান তোকে কিন্তু আমি বলে দিলাম, হুঁশিয়ারি দিয়ে দিলাম, আমার চোখের আড়াল থেকে এক সেকেন্ডের মধ্যে, এক মিনিটের মধ্যে তুই এখান থেকে পালাইয়া যা, না হলে তোকে এখনই আমি হত্যা করে দেব। ওই যুবক দৌড় দিয়া শুরু করেছে, রওনা হয়েছে। কিন্তু হযরত ওমর দেখতে, কই তুমি কি গুনাহ করছো আমার কাছে একটু বলে যাও। গুনার খবর শোনার সাথে সাথে হযরত ওমর আরো রাগান্বিত হয়ে গেছে। ওই সময় আরো ধমক দেয়া দিয়েছে। ওই যুবক দৌড় শুরু করছে, দৌড় পারে আর বলে, ও হযরত ওমর, আপনি কিন্তু বলেছিলেন গুনাহ কেমনে মাপ পাইবা আমি রাস্তা দেখিয়ে দেব। আমিও যদি গুনাহগার, বেশি গুনাহ করেছি, আমাকে একটু রাস্তা দেখাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর খেয়াল কইরা মনোযোগ সহকারে শুনবেন, তারপরে ইনশাআল্লাহ ওয়াজে ঢুইকা পড়ব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহর বান্দা রাস্তা দেখে দেন, আমি দেখে দিলাম। হযরত ওমর ডাক দেন, কয় হযরত আলীর কাছে রওনা হইয়া যাও। জোরে বলেন মারহাবা। হযরত আলীর
তার বাড়ি যাইয়া তার গুনার খবর বলছে। আমার ভাইরা কি গুনাহ করেছ আমি বুঝামো, আপনার বলে দেমো। আমার ভাইরা হযরত আলীও গুনার খবর শুই না, কই আমার দরবারে তোমার জায়গা নাই, তুমি চলে যাও। ওই বান্দা, আল্লাহর বান্দা ডাক দেন, আমাকে একটু রাস্তা দেখিয়ে দেন। কয়েকটা মানুষ আছে, দয়াবান মানুষ আছে, তার নাম হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হুজুরে বলেন মারহাবা। হযরত আবু বকরের কথা বলল, বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা যুবকরা আবু বকরের কাছে সমস্ত গুনার খবর বলল। আমার ভাইরা গুনার খবর শোনার সাথে সাথে হযরত আবু বকর বলে, ও যুবক, তোমার গুনার খবর আমি জানলাম, শুনলাম। তোমারে যে আল্লাহ এই দুনিয়ার বুকে জীবিত রাখছে, তোমার জন্য যে দুনিয়া যে ধ্বংস করে দেয় নাই, এই জন্য আল্লাহর কাছে আমার সর্বদাই কুদরতি, আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া আল্লাহর ইবাদত করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া কয়, যুবক, তোমার গুনার খবর আমি শুনলাম, জানলাম, আমি কোন রাস্তা দেখাইতে পারলাম না। তোমার গুনাহ আমার মাওলার মাফ করবে না। হযরত আবু বকর খবর শুই না, কথা শুই না, ওই যুবক চোখের পানি জড়াইয়া যায় আর বলে, আবু বকর ভাই, তুমি আমাকে বলে দাও কোথায় গেলে আমার গুনাহ মাফ হয়ে যাইবে। আবু বকর ভাই বলে, ও যুবক, তুমি আর কোথায় যাইও না, সরাসরি আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বি বাবাজি, যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা গো, কেনা কত গুনাহ করছ। অনেকে মনে মনে বাবা গুনার সংখ্যা বেশি করেছি, আমার গুনার মাফ হবে না। ও যুবকের একটু গুনার দিকে একটু, কত গুনাহ করছো এই দিকে ঠিক কথাটা খেয়াল করে শোনো রে বাবা। ও যুবক, ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া আমার ভাইরা, ও যুবক ভাইরা, আমি জানি যারা মুরব্বী হয়ে গেছে, যদি ছেলে সন্তান জানতো আমার বাবা এত গুনাহ করেছে, সত্যি সত্যি বলে বাবা গো, আপনার জীবনে আমার আর বাবা বাবা বলিয়া ডাক দিত না রে বাবা। এত গুনাহ করেছি গোপনে, গুনার খবর মাওলা জানে, গুনার খবর আমার আল্লাহ জানে, কিন্তু আমার সন্তান জানে না। আমার স্ত্রী যদি আমার গুনার খবর জানতো রে বাবা, আমার স্ত্রী আর বিছনার মধ্যে আমার সাথে শুইত না, ঠিক না বেঠি? ও যুবক, রাত্রি 12টা বেজে যায়, মোবাইলে কি ছবি দেখলাম, গোপনে গোপনে ছবি দেখো। তোমার বাবা যদি জানতো, তোমার আর সন্তান বিলা মাইনা নিত না, তার জপুত করে দিত। কথা ভাই শুনতে কিন্তু ভালো শোনা যায় না, কথা কিন্তু ঠিক বলতেছি না ভুল বলতেছে, আপনারাই বলেন। কথা ঠিক যদি হয় রে বাবা, একটু মনোযোগ সহকারে শুনেন। ওই গুনাহ, যুবকের গুনার খবর আপনাদেরকে শুনাইয়া দিব। যুবক কি গুনাহ মাপ পায় কি পায় না আপনারা শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক ডাক আমার বান্দা বান্দিরে, যুবক থাকো আর যুবতী থাকো, বুড়া থাকো আর বুড়ি থাকো, যদি তোমার হায়াত থাকে, হায়াত থাকাকালীন যদি আমার দরবারে যদি খাস একটা তওবা করতে পারে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है अल्लाह, अल्लाह কে মুবারক নাম है अल्लाह, अल्लाह आशिकों का काम है। আল্লাহর আশিক হয়ে যাও বান্দা বান্দিরা। ও যুবক ভাই, ওই যুবক হযরত আবু বকরের কথায় সৈনা নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু বকরের কথা শুনিয়া নবীর দরবারে হাজির হয়। নবীর দরবারে হাজির হইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব নেওয়ার পর ডাকতে বলে, ও আল্লাহর বান্দা কি বলতে চাও আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবক ভাই বন্ধুরা, কোথায় এখন আছো? কোন চাষতলে বসে রইছো? কোন জায়গায় বসে বসে গল্প করতেছো? আর সময় নাই। 5টা মিনিটের ভিতরে এই জালিসুর রহমান বেস্তের বাগানে আইসা বইসা যাও রে ভাই। এই যে মহরণ খাইলি কমরণ, কবে যে মরণ হবে জানা নাই গো, জানা নাই গো আমার, জানা নাই কোন দিন যেন আজরাইলি আসবে রে, কোন দিন যেন আজরাইলি আসবে রে। জানা আছে? জানা নাই গো, জানা নাই গো আমার, জানা নাই কখন যেন আজরাইলি আসবে রে। জানা নাই আমার ভাইরা। ওই আল্লাহর গোলাম নবীর কাছে হাজির হয়ে যায়। নবী জানতে চায়, ও আল্লাহর গোলাম কি বলবা? কিন্তু এই কথা শোনার পর ওই যুবক ফুফাইয়া ফুফাইয়া কান্না করে, আল্লাহ রাসূল আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলতেছে, কি জন্য কান্না করো গো? ও যুবক, কি মনের ব্যথা, মনে কি কষ্ট আমার কাছে বলো। আমি রহমাতাল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। দয়ার নবী জানতে চাই। ওই আল্লাহর বান্দা ডাকতে কই, নবী গো আমি একটা কাফন চোরা। কি ভাই? আমি একটা কাফন চোরা। আমি কাফন চুরি করিয়া করিয়া আমি বিক্রি করি, মার্কেটে বিক্রি করি, আমি নিজেই খানা দানা করি, পোশাক পরিধান করি, এই সংসার চালা, আমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে বরণ পোষণ করি। আমি হলাম একটা কাফন চোরা। দয়ার নবী ডাকতে কয়, তুমি হলা কাফন চোরা। তুমি যতদিন কবর থেকে কবর খোদন করিয়া কাফন চুরি করেছো, এই কাফন চুরি করে যত টাকা বিক্রি করেছো, তোমার যত জায়গায় মনে আছে আপন কবরের কাছে যায় যে বলবা এই কবরটা কার, শুইনা শুইনা আপন জনের কাছে কিছু টাকা দিয়া দিয়া মাপ চাইয়া চাইয়া তুমি ক্ষমা চাইছে আল্লাহর কাছে তওবা করবা। সুবহানাল্লাহ। আর মা তুমি বলো কি
করছো বলো? ওই কাফন চোরা ডাক দেখ, নবী গো, এক মহল্লার মধ্যে একটা মহিলা মানুষ মারা গেছিল, ওই জানাজারে আমি শামিল হইলাম, জানাজার নামাজ আদায় করলাম, নিজ হাতে যায়া কবরে মাটিও দিলাম। রাত্রি যাই সময় গভীর হয়ে যায়, যুবক বাইরা একটা মাথাও নড়াবেন না, গভীর খেয়াল করে শোনো, কত গুনাহ করছো রে যুবক, কত গুনাহ করলে আর এক গুনাহ মাফ হবে কিনা একটু প্রমাণ নিয়ে দেহ। আমার ভাইরা, ওই যুবক আমি নিজে জানাজারে শামিল হইলাম, নিজে কবরে মাটি দিলাম, কিন্তু রাত্রি যেই সময় গভীর হয়ে যায়, 12টা-1টা বেজে যায়, কিন্তু আমার মন চাই কাফনের কাফনগুলো আমি চুরি করিয়া আমার আগামী দিন বিক্রি করিয়া আমি কিছু টাকা সংগ্রহ করব। এই কথা মনে মনে ভাবতে ভাবতে কবরের পাশে যাইয়া আগের মতো কবরটা খোদন করিয়া যেই সময় একটা কাপড় চাইলাম, 1টা 2টা 3টা নয়, মহিলা মানুষের 5টা কাপড় দে ভাই, জানি আমরা সকলেই জানি, 5টা কাপড় যেই সময় উঠাইছে, ওই মৃত্যু দেহ উলঙ্গ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই মৃত্যু দেহ উলঙ্গ মরা লাশ, ওই মানুষটা কাফন চোরা, ওই কাফনের কাপড় নিয়ে যেই সময় কবর থেকে উঠতে নয়, শয়তানে ধোঁকা দেয়, ওই কাফন চোরারে তুই তো জীবন ভরা কাফন চুরি করলি, রাত্রি 12টার বেশি বাইজা গেছে, কিন্তু গভীর রাত্রি মানুষের কোনো সারা শব্দ নাই, কোনো মানুষ নাই। দেখ দেখ এই মৃত্যু দেহ একটা রাত্রিও পারি পরে নাই, এই মরা লাশটা তাকাই একবারে দেখ, উলঙ্গ লাশটা দেখিরা, কিন্তু ওই কাফন চোরার আর মন মানে নাই রে বাবা। ও যুবক, ওই মরা লাশের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও যুবক, তোমরা মনে করিও না হুজুরে বানে বলে না, বাস্তব ঘটনা। আমাদের আশেপাশে একটা পাগুন্নি মহিলা ছিল, এত কালো, এত নোংরা পরিবেশ, কিন্তু বাবারে মনের দুঃখে বলি, বাস্তব ঘটনা বললাম। আমার সমাজে মাস্টার মোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, আমি ওই সময় ওই মহিলাটা দেখলাম, একবারে বেশি বয়স হয় না, 45-46 বছর হতে পারে, কিন্তু মহিলাটা তো নিম্ন স্তরে দেখা যায়, একবার তাকাইলে আল্লাহর বান্দি দেখে আবার তাকাবার মন চায়, কিন্তু চেহারা এত নিম্ন স্তরে, গোসল নেই, গাও নেই, কিন্তু এত নিকৃষ্ট দেখা যায়। কিন্তু রে ভাই, ওই মহিলার বাবারে মনে কিন্তু অনেক আবেগ দিয়ে কথাটা বলতেছি, কাফন চোরের ঘটনাটা বলবো সামনে ইনশাল্লাহ। ওই পাগুন্নিটার 1 দিন না 2 দিন আস্তে আস্তে মানুষ তাকিয়ে থাকে, দেখে আস্তে আস্তে ওই মানুষটা খালি ওই এরকম বলে, আমারে মানুষে বলে, হুজুর এই মহিলা পাগুন্নি মহিলা কিন্তু গর্ভবতী। আস্তে আস্তে আসলেই বাস্তবে দেখি ওই পাগুন্নি গর্ভবতী। আস্তে আস্তে বাবারে একদিন জানলাম সকালবেলায় ফজরের টাইমে ওই মহিলাটা ওই মাস্টার মোড়ে, বাস্তব কথা, কারণ ক্যামেরায় ভিডিও হইতেছে, এই মাস্টার মোড়ে মানুষ আমি বলবে হুজুর এমন মিথ্যা বলছে, আমি মিথ্যা বলি না রে বাবা। একদিন ফজরের পরে দেখি ওই মহিলাটা একটা সন্তান ডেলিভারি হয়েছে, আর কিছু মানুষ তাকাইয়া তাকাইয়া রইছে, কিন্তু কিছু মানুষ চলে যাওয়ার পর ওই বাচ্চাটা কিন্তু, শিয়াল কিন্তু খুব খারাপ, ওই পণ্ডিত শিয়ালে বাচ্চাটা নিয়ে দৌড় গেছে, দৌড় দিয়েছে, কিন্তু পাগুন্নি তো এরকম ভাবে এত নর্মাল কানো খাদ্য নাই। মানুষ যদি গর্ভবতী থাকে তার স্বামী কত সুন্দর খানা দানার ব্যবস্থা করে, পাগুন্নি মানুষ তার তো খানা নাই, দানা নাই, গর্ভবতী খাইতেও পারে না। ওই মানুষটা এত দুর্বল হয়েছে রে বাবা, ডেলিভারির পর অজ্ঞানের মধ্যে মহিলা রয়েছে। ওই সমাজের মহিলা মানুষগুলো আস্তে আস্তে যাইয়া হাতের মধ্যে হাতায়, মাথার মধ্যে হাতায়, কিন্তু কথা বলে না, কথা বলে না রে বাবা।
ওই মানুষগুলো মহিলা আমার মনে আছে। আরিফের আম্মা রমজান আমার মসজিদের মুয়াজ্জিন, তার স্ত্রী, আরেকটা দুইটা মহিলা যে মহিলার দরদ বুঝে আমি ওই দিনে বুঝতে পারছি। 3 জন মানুষ 4 জন মানুষ চতুর্দিকে পর্দা টাঙ্গাইয়া ওই পাগুন্ডিরে গোসল করেছে গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে গোসল করায়, খানা দেয়, খানা খায় না। কত সুন্দর করিয়া তাদের বাড়ি থেকে পোশাক পাতি আইনা তাদেরকে সুন্দর করে পাকুন্ডিটার কেউ কাপড় পরিধান করায়। আমার বাবা রে দুনিয়া কেমনে আল্লাহ ঠিক রাখছে, আমি আর মনে কেমন জানি। এই দুনিয়াটা যে আল্লাহ কেমনে ঠিক রাখছে, আল্লাহ যে কত কুদরত আল্লাহ। এই পাগন্ডিরা আস্তে 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 কিছু মানুষের দোকান থেকে কিছু টাকা পয়সা দিয়া, কিছু সাহায্য করে একটা ডাক্তার আনিয়া ইঞ্জেকশন দিয়ে স্যালাইন দিয়ে টাইনা সিরা ফেলায়। এইভাবে আস্তে আস্তে বাস্তব ঘটনা বলতেছি, মিডিয়ায় কিন্তু আসতে চলে যাবে যদি মিথ্যা বলি। কালকেই কিন্তু আমি রসুলপুর বাজার মসজিদের ইমাম কিন্তু খতিব কিন্তু আমাকে মিথ্যা সাব্যস্ত করে বাস্তব কথা বলতেছি। ওই মহিলা আস্তে আস্তে ভাই ওই দেশ থেকে আস্তে আস্তে সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে 1 মাস 1.5 মাস পরে ওই জায়গায় থেকে উধাও হয়েছে, আর পাগুন্নিরে দেখি না। ও যুবক ভাইয়েরা, আপনারাই মাথার ব্রেন খেতে বলেন কেন ওই পাগুন্নির পেটে বাচ্চা গেল, এখন আপনারা বিবেচনা করে বের করেন। আপনার মতো আমার মতো যুবক মানুষে তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছে, এইদিকে গর্ভবোধ হয়েছে, ঠিক না বেঠে? এত মানুষটি যুবক তুই যে ওই যে মৃতদেহর কত এখানে রাখছি, ওই এত নিকৃষ্ট পাগুন্নি, পোশাকও ভালো না, তার শরীরে দুর্গন্ধ, তার কাছে যে তুই জিনার কাজ করলি, তারপরে যে 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত যে ওই পাকুন্নিটা এইরকম ভাবে অজ্ঞান অবস্থায় ছিল, কিরকম কষ্ট পাইছে। তুই তো 2-5 মিনিটের মধ্যে আনন্দ ফুর্তি করে জিনার কাজ করে চলে গেলি, কিন্তু সন্তানটাও দুনিয়া রইল না। ওই পাগুন্নি যে কত কষ্ট পাইল, 10টা মাস গর্ভে নিয়ে ঘুরছে, তারপরে ডেলিভারি করছে। 5-7 দিন পরে ওই মহিলাটা কিন্তু পাকুন্নিরা কিন্তু হাঁটতেও পারে নাই, বিছনার মধ্যে মরার নাগাল শুয়া ছিল। কিন্তু আমিও মাঝে মাঝে দেখতাম যাইয়া, কথা বলতে পারে না, কিন্তু আস্তে আস্তে 2-2.5 মাস পরে সুস্থ হইয়া ওইখান থেকে চলে গেছে। কিন্তু ওই রকম ভাবে যুবক কিন্তু তার সাথে জিনা করেছে, ওই রকম ভাবে মৃতদেহ ওই কাফন চূড়া ওই মৃতদেহর সাথে জিনা করছে। করার সাথে সাথে কবর থেকে যে এই সময় উঠতে নয়, আস্তে আস্তে কবর থেকে উঠার সাথে সাথে ওই আল্লাহর বান্দি ডাক দে বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি যদি আমার একটু জবান খুলে দিতে আল্লাহ গো, আমি কিন্তু একটু, তুমি যদি জবান খুলে দিতে ওই যুবকের সাথে আমি একটু কথা বলতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে কই, আমার বান্দে তোরে আমি জবান দিয়া দিলাম মৃত্যু দেখে। সুবহানাল্লাহ। ও আমার বান্দে তুই কথা বল, আমি জবান তোরে খুলে দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দে ডাকতে কই, যুবক তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার একটু পরিচয় দিয়া যাও, আমি তোমার নামে মাওলার দরবারে মামলা দাখিল করব। আমার আপন জোরের আমি ভিতর পর উত্তম ভাবে পবিত্রতা হাসিল করিয়া নতুন কাপড় দিয়া পেছাইয়া কবরে রাখলো। হাসরের মাঠে হাজারো লক্ষ মহিলা থাকবে, আমি নাফাক অবস্থায় কেমনে তাদের সাথে উঠব? আমি এত দুর্বল যুবক,
আমি হাতটা নাড়াইতে পারি না, পাও নাড়াইতে পারি না। আমি কেমনে গোসল করবো, পানি কোথায় পাবো, আমি কেমনে আমি পবিত্রতা হবো? যুবক রে, তুই আমার একটু ঠিকানা দে, তোর নামে আমি আল্লাহর কাছে বিচার দিব। মৃত্যু দেখার দিকে যেই সময় ওই যুবক কণ্ঠের আওয়াজ পাইছে, ওই যুবক কবর থেকে ওটার সাথে সাথে কণ্ঠর যুবক পাইয়া ওই যুবক দড়ি দিতে চায়, কিন্তু দড়ি আর আসে না। দুইটা কদমের সাথে সাথে জমির মধ্যে পড়ে যায়, আবার হাউ মাউ করে উঠতে চায়, খালবাই উঠতে চায়, তারপরেও ওঠার জন্য ফিকির করে চেষ্টা করে, তাও কাজ দিতে পারে না। কিছু দূর আস্তে আস্তে যায়, আর ওই আল্লাহর বান্দিটাকে, ও যুবক তুমি কোথায় যাও, আমার কাছে একটু তোমার পুরা ঠিকানা দিয়া যাও। এই খবর নবীর কাছে যাই সময় বলল, দয়ার নবী ডাক ডাক কয়, ও কাপন চূড়া রে, তুই যেই গুড়া করছ আল্লাহর বান্দারে, তুই আমার কাছ থেকে তাড়াতাড়ি বিদায় হ, তোরে যে কোন আল্লাহ গজব নাজিল করবে আমি নবী জানি না। আমার কাছে যদি তাকে যদি গজব আইসা পড়ে, আমি নবীও গজবের মধ্যে লিপ্ত হয়ে যাইব। ও যুবক রে, তুই আমার দরবার থেকে চলে যা। ওই কাপড় চোরা আস্তে আস্তে ওইখান থেকে যায়, রাত্রি হয়ে যায়, সন্ধ্যার টাইম। ওই যুবক আস্তে আস্তে যায়, জঙ্গলের দিকে যায়, আর বলে এই খবর যদি আস্তে আস্তে হযরত ওমরও জানলো, আলীও জানলো, আবু বকরও জানলো, নবীও জানলো, আমার মা বাবা আমার স্ত্রীর কাছে সংবাদটা পৌঁছা যাবে। না না না, আমি আর বাড়িতে যাব না, আমার খবর মানুষের জানলে আমার দুনিয়া থেকে পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করবে, আমি যাব না, আমি জঙ্গলে চলে যাই। আস্তে আস্তে জঙ্গলে যাওয়া শুরু করলো, রাত্রি হয়ে গেল। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, করো কত গুনাহ করছো রে বাবা, ও মা বোনেরা কত গুনাহ করলা, একটু গুনার দিকে একটু খবর ডানিয়া দেখো, তোমার গুনাহ কি আল্লাহ মাফ করবে কি করবে না, একটু গভীর খেয়াল করা শোনো রে বাবা। ওই যুবক যাইতে যাইতে জঙ্গলের ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে দেখে বাঘ, ভাল্লুকে এরকম ভাবে বাঘে হুম্মত করে ডাক দিচ্ছে। ওই যুবক ডাক দেখো, বাঘ রে, তুই যতই ডাকুস তুই আমাকে খাইতে পারবি না, কারণ আমি সবচাইতে পৃথিবীর মধ্যে গুনাহগার, বেশি গুনাহগার। আমার বকুল আসলে তুই আমারে কামড় দিবি না, মারবি না। যুবক এইভাবে বলতে বলতে জঙ্গলের মধ্যে যাইয়া এক জায়গায় বইসা বইসা আল্লাহর দিকে ডাক কই, ও মালিক আল্লাহ। আবু বকর বিদায় করতে পারে, হযরত ওমর বিদায় করতে পারে, আলীও বিদায় করতে পারে, নবীও বিদায় দিতে পারে। আল্লাহ গো, আমি শুনেছি উলামায়ে কেরামের কাছে, আলেমদের কাছে, তুমি নাকি আল্লাহ রহমান, তুমি নাকি মানুষের মালিক, সুবহানাল্লাহ, তুমি না গফফার, তুমি না ইয়া আল্লাহ ইয়া সাত্তার ইয়া রহিম, তুমি নাকি আল্লাহ মানুষ যদি তওবা করে তুমি নাকি মানুষের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দিয়ে কান্না করে আর বলে, মালিক, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে তওবা করি গো আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও।
এইভাবে আস্তে 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 40 দিন অথবা 41 দিন পর যেই সময় শরীর দুর্বল হয়ে গেছে, গাছের পাতা ক্ষুধা লাগলে গাছের পাতা খায়, পানি পায় না, ওই ওই বিশাল বড় জঙ্গল দিকে বের হয় না, বের হইলেই তো মানুষ জানবে। আগের জামানায় অনেক বড় বড় জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে 40 দিন হয়ে গেছে, শেষ প্রান্তে শরীরের শক্তি ফুরে গেছে। ওই সময় আল্লাহর ডাক দিয়ে বলে, হে আল্লাহ, তোমার কাছে আমি বলি, উলামায়ে কেরামের কাছে শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের কাছে শুনেছি, যদি কোনো মানুষ যদি যত গুনাহ করে, যদি গুনাহ থেকে যদি একবার যদি খাঁটি নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত করিয়ে যদি একবার তওবা করতে পারে, আল্লাহ তুমি নাকি তার বাকি জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমি কাপড় চূড়া মালিক, হে আল্লাহ, জীবনের তোরে আমি তোমার কাছে একবার তওবা করলাম, বাকি জিন্দেগি যতদিন মাওলা তুমি আমাকে জীবিত রাখবা, একটা গুনার কাজও আমি আল্লাহ করব না, জীবনে গুনার কাজ করব না, যতদিন আমি আল্লাহ দুনিয়ায় থাকবো তোমার ইবাদত আমি আল্লাহ করব। আল্লাহ, আমি তোমার কাছে কানে দরিয়া জীবনের গুনাহ কোনো তোমার কাছে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে যুবক তওবা করলো, আল্লাহর এমন ভাবে ডাক দিয়ে তওবা করছে, আল্লাহ ডাক দিয়ে আমার বান্দারে, ও আমার বান্দে, তোমরা জানো না আমার বান্দা বান্দে যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আর আমার ভয়ভীতি নিয়ে যদি আল্লাহ আমার একবার ডাক দিয়া যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার উপর রাজি হইয়া খুশি হইয়া তার বাকি জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহর আশিক বান্দা আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার সাথে সাথে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবা করার সাথে সাথে কাফন চোরার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিল। যার সাথে সাথে আল্লাহ ডাক ডাক জিবরাইল, আর দেরি করিও না, আমার নিষ্পাপ বান্দা অসহায় জায়গায় আর থাকবে না, নবীর কাছে সংবাদ পৌঁছে দাও আমার বান্দারে জানি গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ ডাক দে বলে দেই, বলবা এই দুনিয়ায় হায়াত কেরা দেয়, এই দুনিয়া রিজিক কেরা দেয়, এই দুনিয়া মানুষের গুনাহ কেরা মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিলাম, আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল নবী দরবারে হাজির হইয়া বলে, এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিছে আপনার কাছে, আল্লাহ জানিয়ে দিছে, আমি জানতে চাই মানুষের গুনাহ কেরা মাফ করে। নবী বলে, আল্লাহ মাফ করে। কয় কেরা রিজিক দেয়, কেরা হায়াত দেয়? নবী কয়, আমারও আল্লাহ মাফ করে গুনাহ। নবী কয়, আমারও আল্লাহ হায়াত দেয়, আমারও রিজিক দেয়। এই কথা যেই শুনে বলছে মানুষেরও দেয়। জিবরাইল ডাক দেখো, আপনার দরবারে যে একটা মানুষ আসছিল কাফন চোরা, ওই কাফন চোরা অমুক জায়গার মধ্যে রইছে, আপনার সাহাবী
নবীরে পাঠিয়ে দেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় কম, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে নিলাম। নবী ডাক দেখায় হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তোমরা আসো আসো আসো। তাড়াতাড়ি গেছে, যাও যাও যাও, অনেক জায়গার মধ্যে কাফন চূড়া রইছে, তাড়াতাড়ি তাকে আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উমর জঙ্গলের কিনারে যাই দেখে ওই যুবক কিন্তু জানে না তার গুনাহ মাফ হয়ে গেছে। সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ ও মালিক, জীবনে যত গুনাহ করলাম গো আল্লাহ, তোমার কাছে তওবা করি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত তোমার ডাক দিয়ে কয়া, কাফন চূড়া রে, সাজদা থেকে মাথা উঠাও, নবী দরবারে যেতে হবে। হযরত ওমরের কণ্ঠ পাইয়া ওই কাফন চূড়া ডাক দিয়ে কয়, ওমর ভাই, যেই সময় তুমি আমাকে দম দিলে